বিসমিল্লাহির রহমানির রহিম। আয়কর বিষয় আমার ধারাবাহিক আলোচনায় এখন আমি 20 নম্বর বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 20, আয়কর কিভাবে পরিগণনা করতে হবে? উত্তর, আয়কর পরিগণনার ক্ষেত্রে প্রথমে মোট আয় নিরূপণ করতে হবে। মোট আয় নিরূপণ করার পরে মোট আয়ের উপর কর দায় নিরূপণ করতে হবে। কর দায় নির্ধারণ করে নিরূপিত মোট কর দায় হতে বিনিয়োগ রেয়াত বাদ দিতে হবে। বিনিয়োগ রেয়াত বাদ দিয়ে কর দায় নির্ধারণ করতে হবে। 2024-25 করবর্ষের একজন স্বাভাবিক পুরুষ করদাতার প্রযোজ্য কর হার হল: নাম্বার 1, প্রথমত মোট আয়ের উপর 3,50,000 টাকা পর্যন্ত কর হার হল 0, অর্থাৎ 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোনো প্রকার কর পরিশোধ করতে হবে না। নাম্বার 2, পরবর্তী আয়ের উপর 1,00,000 টাকা পর্যন্ত কর দিতে হবে 5%, অর্থাৎ 5,000 টাকা কর দিতে হবে। নাম্বার 3, পরবর্তী মোট আয়ের উপরে 4 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে 10%, অর্থাৎ 40,000 টাকা। নাম্বার 4, পরবর্তী মোট আয়ের উপরে 5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে 15%, অর্থাৎ 75,000 টাকা। নাম্বার 5, পরবর্তী মোট আয়ের উপর 5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে 20%, অর্থাৎ 1,00,000 টাকা কর পরিশোধ করতে হবে। নাম্বার 6, পরবর্তী মোট আয়ের উপর 25% হারে কর দিতে হবে, অর্থাৎ প্রতি 1 লাখ টাকার উপরে 25,000 টাকা করে কর পরিশোধ করতে হবে। যদি একজন স্বাভাবিক পুরুষ করদাতা 1 বছরে 18,50,000 টাকা মোট আয় করে থাকেন, তবে তাকে মোট কর পরিশোধ করতে হবে 2,25,000 টাকা, এবং যদি 18,50,000 টাকার অধিক আয় করে থাকে তবে তাকে অবশিষ্ট প্রতি 1,00,000 টাকার উপর 25,000 টাকা করে কর পরিশোধ করতে হবে। মহিলা করদাতা এবং 65 বছর বা তৎ ঊর্ধ্বে বয়সের করদাতার করমুক্ত আয়ের পরিমাণ হল 4 লক্ষ টাকা, অর্থাৎ একজন মহিলা করদাতা বা 65 বছর বয়স বা তার ঊর্ধ্ব বয়সী পুরুষের ক্ষেত্রে আয়কর 4 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর হলো 0, অর্থাৎ 4 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। তৃতীয় লিঙ্গ করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের পরিমাণ হলো 4,75,000 টাকা, অর্থাৎ তাদের 4,75,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। পরবর্তী গেজেটভুক্ত যুদ্ধাহত, অর্থাৎ যে সকল মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত কিন্তু যুদ্ধাহত, অর্থাৎ যুদ্ধের সময় যারা আহত হয়েছে, তাদের করদাতার করমুক্ত আয়ের পরিমাণ হলো 5 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ তাদের মোট আয়ের উপরে 5 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। পরবর্তীতে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা হলো 50,000 টাকা অধিক হবে।
প্রতিবন্ধী ব্যক্তির পিতা বা মাতা উভয়ই করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন, অর্থাৎ যে কোনো একজন এই সুবিধা পাবে, অন্যজন এই সুবিধা পাবে না। সবাইকে ধন্যবাদ।